চলন্ত ট্রেনের চাকায় আগুন, কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন। রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল ট্রেনটি এবং যেমনটা জানা যাচ্ছে মালদা টাউন স্টেশন পার করার পর খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় চাকায় ধোঁয়া দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ত্রুটি মেরামত করে পরে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন। দেখো, যেমনটা জানা যাচ্ছে চলন্ত কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন, কি কারণে লেগেছে আগুন কিছু জানা যাচ্ছে? রাধিকাপুর হাওড়া টাউন ট্রেনটা যখন মালদা এসে পৌঁছায়, মালদা থেকে ছাড়ার পর খালতিপুর ও চামাগ্রাম মিডিল পয়েন্টে কিন্তু একটি বগিতে আগুন লাগে। আগুন দেখতে পায় যাত্রীরা আতঙ্ক হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ খবর দেওয়া হয়, কিন্তু চামাগ্রাম আর খালতিপুরের মাঝখানে কিন্তু ট্রেনটা দাঁড় করে দেওয়া হয়। তারপরে রেল কর্তৃপক্ষ গিয়ে কিন্তু সেই আগুনটা নিয়ন্ত্রণে আনার পর কিন্তু ঘন্টাখানিক পরে রাধিকাপুর এক্সপ্রেসটা কিন্তু ফারাক্কা স্টেশনে তাকে নিয়ে আসা হয়। ফারাক্কা স্টেশনে নিয়ে আসার পর সেখানে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে ট্রেনটিকে রেল কর্তৃপক্ষ পুরো তল্লাশি চালিয়ে দেখে যে কি কারণে আগুন লেগেছে। এখনো রেল সূত্রে জানা যায় কোনো আগুনের লাগার কারণ এখনো বুঝতে পারেনি, কিন্তু মানুষ কিন্তু আতঙ্কে রয়েছিল। অনন্যা, অনেক ধন্যবাদ মিলন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চলন্ত কুলিক এক্সপ্রেসে আগুন, পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কি কারণে আগুন লেগেছিল সেটা এখনো জানাতে পারেননি রেলের কর্মকর্তারা। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে কুলিক এক্সপ্রেসে আগুন লাগার ফলে ইতিমধ্যেই ত্রুটি সংশোধন করে ট্রেনটি পুনরায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আমরা শুনবো সরাসরি এক যাত্রীর মুখ থেকে। ট্রেনে চলতে গিয়ে ট্রেনে আবার ব্রেক একটি মিশে আগুন লেগে গেছে চামাগ্রাম আর খালতিপুরের বিচাপিচিতে আর কি। কোন ট্রেন এটা? এটা কুলি এক্সপ্রেস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে। আপনার কি ভয় পেয়েছে? ভয়ের তো আছে, পাবলিক তো দেখতে পাচ্ছেন সব ট্রেন থেকে নেমে গেছে। পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে, হ্যাঁ। চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে। ট্রেনে থাকা এক যাত্রীর সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। দেখুন, যেমনটা জানা যাচ্ছে যে চলন্ত কুলিক এক্সপ্রেসে আগুন, আপনাদের মধ্যে কতটা আতঙ্কিত বোধ করছিলেন আপনারা? দেখো, যথেষ্টই আতঙ্কে ছিলাম, যার কারণ হচ্ছে বেশ কিছুক্ষণ কিন্তু ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং চলন্ত ট্রেনে আগুন লেগে থাকার জন্য কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়। কলকাতা থেকে রাধিকাপুর থেকে কলকাতায় যাচ্ছিলাম, তখনই এই ট্রেনে আগুন লেগেছে এবং মালদা টাউন স্টেশন পার করার পরেই খালতিপুর স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে, যার জেরে ট্রেনে থাকা বাকি যাত্রীরাও কিন্তু বাইরে বেরিয়ে পড়ে এবং ট্রেন থেকে রীতিমতো ধোঁয়া বেরোতে থাকে এবং প্রায় ঘন্টাখানেক ট্রেনটি আটকে পড়ে এবং সেখান থেকে মূলত ফারাক্কা জাংশনে এসে সেখানে কিন্তু ট্রেনটি আরো ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকে, যার জেরে আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়ে যায়, যার জেরে এটা সমস্যা তৈরি হয়েছে। এবং তবে যেটুকু জানা গেছে যে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং রেল কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে যে নিউ ফারাক্কা জংশনে এসে ট্রেনটি মেরামত করা হয়েছে এবং ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুনলেন যে আগুন লেগেছে ট্রেনে, কতটা আতঙ্কিত বোধ করছিলেন? যথেষ্ট আতঙ্কে ছিলাম, কারণ হঠাৎ করে এরকম আগুন লেগে যাওয়ায় যথেষ্ট একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চলন্ত কুলিক এক্সপ্রেসের ট্রেনে আগুন, ইতিমধ্যেই ত্রুটি সংশোধন করে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছিল সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি রেল কর্তৃপক্ষের তরফে।